ফুটবল উন্মাদনার দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র ২৩ দিন থাকলেও টিভিতে সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ফিফার সাথে আলোচনা চলছে বাফুফের। অর্থনৈতিক সংকটের কারণে এক্ষেত্রে আর্থিক সাশ্রয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। গত বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দুর্নীতির তদন্ত চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বকাপ ফুটবলকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। দুনিয়ার সেরা সেই উৎসবে মাতে সবাই, বাংলাদেশেও, যেখানে বিশ্বকাপ উন্মাদনাটা একটু বেশি। 2026 সালের বিশ্বকাপের পর্দা উঠবে 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। কিন্তু এখনও সম্প্রচার সত্য না কেনায় বিটিভিতে সরাসরি ফুটবল দেখা নিয়ে এবার অনিশ্চয়তায় দর্শকরা। এশিয়ায় সম্প্রচার সত্য পেয়েছে সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠান, তাদের সাথে এখনও বিটিভি বা বেসরকারি কোনো টিভির চুক্তি হয়নি। তবে এতে দেশে বিশ্বকাপ সম্প্রচারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সাথে আলোচনাও চলছে মন্ত্রণালয়ের। আমরা বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করছি ফিফার সঙ্গে, এবং সে কারণে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে কথা বলে কৃচ্ছ্রতা সাধনের নীতিমালার অধীনে বিশ্বকাপ ফুটবলকে দেখানো যায় কিভাবে। আমরা তো আশাবাদী, আর ফিফা তো নিশ্চয়ই বুঝতে পারবেন। 2022 সালের বিশ্বকাপের আগেও সম্প্রচার নিয়ে সমস্যা হয়েছিল। শেষ মুহূর্তে 98 কোটি টাকায় সম্প্রচার সত্য কিনেছিল বিটিভি। একটি বেসরকারি টেলিভিশনও দেখিয়েছিল বিশ্বকাপের ম্যাচ। এবার সেই খরচ করসহ 200 কোটি টাকার কাছাকাছি হতে পারে। এরই মধ্যে সম্প্রচার সত্য পাওয়া সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড 151 কোটি টাকা দাবি করেছে। এক্ষেত্রে সাশ্রয়ের নীতির কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, আগের সম্প্রচার সত্য কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। গতবারে যেহেতু একটা দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতিটা তদন্তের মধ্যে চলছে, ফলে এবারে এই ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আমরা কোনো ধরনের কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে নতুন করে যাতে কোনো মহল জড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সজাগ আছি। সরাসরি বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে ফিফার আলোচনা চললেও বিকল্প প্ল্যাটফর্মের উপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রশ্নটা বিটিভি মাধ্যমে এটা দেখতে পাবে কি পাবে না, এবং বিটিভি, বাংলাদেশ সরকার এবং আমাদের মন্ত্রণালয় আমরা সেই চেষ্টাটা করছি। বাট আমরা না পারলেও যে খেলা দেখা বন্ধ হয়ে যাবে তা না। এখনকার যুগে প্ল্যাটফর্ম হিসাবে এত বিকল্প আছে যে শেষ পর্যন্ত খেলা দেখা থেকে মানুষ বঞ্চিত হবেন না। মন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যমের যুগে কোনো কিছুর সম্প্রচারই আটকে রাখা যায় না। গণমাধ্যম জগতে কোনো কিছুই আটকে রাখা যায় না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।